আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আমরা জানি ইসলামের মধ্যে মূল বিষয় তো পাঁচটি, পঞ্চস্তম্ভ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের মূল বিষয় কি পাঁচটি। অনেকে যদি করবা দেন এই ঘরের ভিতরে মূলটুলি হতে মনে করেন সাইকেল এই সাইকেল মূলটুলির ভিতরে যদি অনুগ্রহটি যদি বাজা গতি হয়, অনুগ্রহটি যদি মজেদ হয়, ঘরের পরিপূর্ণতা নয় করবা নিজে করি সাইকেল দেওয়ার পর যদি মাজত টুলি যেটা মেইন যদি নবন্ধ হয়, যেটা কোনো অস্তিত্ব নতায় পরিপূর্ণ গর্বটি হওয়া যায়। ইসলামের মধ্যে পাঁচটি মৌলিক স্তম্ভ মূলকুটি। এই পাঁচটি মূলকুটির ভিতরে হজ ইবাদত বহু গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে যে পাঁচটি মৌলিক ফরজ কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর ভিতরে এক নম্বর মধ্যে কালিমা। যে সমস্ত মানুষ হলে কালিমা পড়িব মুসলমান লোক, ইয়ার পর্যায়ে ঈমান আমল করে মৌলিক বিষয়তে নামাজ। এই সমস্ত মুসলমানদের উপরে কালিমা পড়ানোর সাথে সাথে বালেগনের পরে ওই ব্যক্তি তো নামাজিয়ান প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এর পাশাপাশি হচ্ছে নামাজ, রোজা। একটা মুসলমান বালেগনের পরে যতদিন বাঁচি থাকিব ততদিন পর্যন্ত কালিমা পড়ানোর সাথে সাথে এই বালেগ পুরুষ হন মহিলা হন এই ব্যক্তির উপর রোজা রাখা ফরজ প্রত্যেকটা মুসলমান। এরপর যে দুইটা বিষয় আছে হজ এবং যাকাত। আর বুঝিলাম ইসলামের পাঁচটি মৌলিক বিষয়ের ভিতরে কালিমা পড়ানোর সাথে সাথে দুইটা বিষয় নামাজ এবং রোজা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আনুষঙ্গিক যে দুইটা বিষয় হজ এবং যাকাত, এই দুইটা বিষয় ইয়ার ফরজিলত নাই, কিছু শর্ত সহায়ক আছে। যে সমস্ত ব্যক্তির নতুন হজ আদায় করার মতো সামর্থ্য থাকিব, যাতায়াতের নিরাপত্তা থাকিব, এগুলো ব্যক্তির হজ খরচ বাকি কোনো খরচ নয়। এবং যাকাতও যে সমস্ত ব্যক্তির সাহায্যে নেশা হইব, যে পরিমাণের সম্পদ থাকিবে একটা ব্যক্তির উপরে যাকাত খরচ হয়, এই পরিমাণের সম্পদ যদি কোনো মুসলমান অদেয় কি বলে যাকাত খরচ। এই দৃষ্টিতে আমরা চাইলে দেখি অনেক মুসলমান যারা উপরে মৌলিক পাঁচটি বিষয়ের ভিতরে মাত্র তিনটা খরচ, বাকি দিয়া মাথা কমানোর কারণে খরচ নয়। অর্থাৎ কালিমা, নামাজ, রোজা এই তিনটা প্রত্যেকটা মুসলমানের উপরে খরচ। হজ এবং যাকাত যারা আল্লাহ সামর্থ্য দিয়ে টিয়া পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে ইদারার উপরে খরচ, তার উপরে খরচ নয়। আর দেখুন জানি ইবাদত তিন প্রকার। একটা হচ্ছে দৈহিক শারীরিক ইবাদত, শরীরের সাথে সম্পৃক্ত ইবাদত। আর প্রকারের ইবাদত হচ্ছে মালি ইবাদত, মালের সাথে সম্পদের সাথে সম্পর্কযুক্ত ইবাদত। আর এক প্রকারের ইবাদত আছে শারীরিক এবং অর্থনৈতিক দুই দিক দিয়ে ইবাদত শামিল। শুধু শারীরিক ইবাদত মনে করেন নামাজ, এই নামাজ আমরা কি আমার নয়, শুধু শারীরিক শরীরের সাথে সম্পর্ক। ইয়ার শুধু দৈহিক ইবাদত, দেহের সাথে সম্পর্ক। আরেক প্রকারের ইবাদত আছে শুধু মালের সাথে সম্পর্ক, শরীরের সাথে সম্পর্ক নয়, যেটা কি যাকাত।
কোনো কিন্তু যদি সম্পদ থাকে এই সম্পদের মাধ্যমে ইবাদত কি করা যাবে? যাকাত যদি আদায় করতে হয় দেহের সাথে সম্পর্ক নয়, সম্পদের সাথে সম্পর্ক, ইয়ার দিকে অর্থনৈতিক ইবাদত। আর এক প্রকারের ইবাদত দেখি শারীরিক এবং অর্থনৈতিক দুটো দিক এই ইবাদতের সাথে জড়িত। ইয়ার দিকে হজ অন্ত দিয়ে আছে কিন্তু শরীর সুস্থ, যাতায়াতের ব্যবস্থা নাই, যাতায়াতের নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই। এলে যদি অর্থই সম্পদ আছে কিন্তু যাতায়াতের নিরাপত্তা মাথা পাওয়ার কারণে মনে করা হজ করা যেত না। তাহলে এই হজের সাথে দৈহিক এবং অর্থনৈতিক দুটোর সম্পর্ক। এগুলো এক প্রকারের ইবাদত থেকে শুধু দেহের সাথে সম্পর্ক, আর এক প্রকারের ইবাদত থেকে শুধু অর্থনৈতিক ভাবে সম্পর্ক, আর এক প্রকারের ইবাদত অর্থনৈতিক এবং দৈহিক শারীরিক উভয় দিক দিয়ে সম্পর্ক। এই যে হজর অর্থ দেখি ইচ্ছা করণ, সংকল্প করণ, আজমা করণ। হজর ইসলামী ভাষা পরিভাষার মধ্যে হজ করেন আর ইসলামী শরীয়তের পরিভাষা আল্লাহর সন্তুষ্টি করিবার পক্ষে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট হাজর মাধ্যমে খানায়ে কাবা এবং আনুষঙ্গিক কিছু স্থানের মধ্যে যায় জিয়ারত করার হবে হজ। এগুলিতে রাজায় মাওলা নম্বর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, এটা মখসুস নির্দিষ্ট কিছু হাজর মাধ্যমে নির্দিষ্ট হাজর মাধ্যমে খানায়ে কাবা এবং আনুষঙ্গিক কিছু জায়গার মধ্যে জিয়ারত করা হবে হজ। তাহলে এক নম্বর মধ্যে হজর উদ্দেশ্য লাভের মধ্যে রাজায় মাওলা আল্লাহর সন্তুষ্টি। হজ করতে যায় যদি রাজায় মাওলা এক নম্বর শব্দে খামোজায় মজুদ হয়, এর মধ্যে কি আহ্বান করবে? তাহলে রাজায় মাওলা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি করতে হবে। দ্বিতীয় নম্বর মধ্যে নির্দিষ্ট সময়, যেটার মধ্যে হজ করা ইসলামের বিধিনিষেধ আছে। ইসলামের যে সময়ের মধ্যে হজ করবে তাই ওই যে সময়ে আমাকে জায়গা মতো হজ করা হবে। এই সময়ে হজ মাসের বাদ যদি জায়গা মতো করতে যাওয়া হয় হজ তো হয় কোন রোগে, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে হজ করা হবে এবং নির্দিষ্ট কার্যক্রমের মাধ্যমে হজ করিতে যাবেন। হজের কিছু শর্ত শরত আছে, কি কি করিলে হজ যাইব, হজের ওয়াজিব কি, হজর ফরজ কি, হজর রুকন কি, এই নির্দিষ্ট কার্যক্রমের মাধ্যমে হজ সম্পাদন করা হয়। এবং হজর ভিতরে মখসুস খাস খানায়ে কাবার তাওয়াফ, মিনা মুজদালিফার অবস্থান, আরাফার ময়দানের মধ্যে অবস্থান, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, এই সাই করণ এই হাজি নির্দিষ্ট সময়ের মধ্যেই করা হয়। এবং এই হজ খরচ মধ্যে আরো বাড়ে। ঢাকা কিতাবুল লেখেন যে সমস্ত ব্যক্তি দৈহিক এবং অর্থনৈতিক ভাবে, অর্থাৎ শারীরিক এবং অর্থনৈতিক ভাবে নির্দিষ্ট স্থানসমূহ, যে সমস্ত ব্যক্তি শারীরিকভাবে সুস্থ এবং টিয়া পয়সা আছে, এই সমস্ত ব্যক্তি দরবারে জীবনের মধ্যে একবার হজ খরচ অনন্ত লক্ষ লক্ষ টাকার মালিক, শারীরিকভাবে অসুস্থ, এই শারীরিকভাবে সুস্থ এবং সম্পদশালী ব্যক্তির উপরে পুরা জীবনের মধ্যে একবার হজ খরচ, বারবার নয় একবার।
এবং এই মুহূর্ত অতি আছে, এই মুহূর্ত যদি আমরা হজ নগরণ দেওয়ার যদি অসুবিধা নাই, আমরা 15 বছর করিতে পারিবা, এগুলো হলে আমরা তাকিদ পারিবা। তবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন, মান লাম ইয়ামনাহু আলাল হজ্জি হাজাতান যাহিরাতান আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন ফালাম ইয়াহুজ্জা। রাসূলুল্লাহ ফরমাতেন, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা ইনশাআ ইয়াহুদিয়্যাও আও নাসরানিয়্যা। যে সমস্ত ব্যক্তির টিয়া আছে, পয়সা আছে, টিয়া পয়সা তারপর করেন হজর মধ্যে যাইব, সব যাতায়াতের মধ্যে যে অসুবিধা, এই ধরনের কোনো অসুবিধা ব্যক্তি বেতন নাই এবং সরকারের কোনো বাধা বিপত্তি নাই। এই কোনো ধরনের টিয়া পয়সা আছে, যাতায়াতের মধ্যে কোনো অসুবিধা নাই, শারীরিকভাবে অসুস্থ, এইটা কোনো ব্যক্তি যদি হজ নগরে হয়, এই মুহূর্তে ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, আয়াত সাইদা কি টিয়া আছে 15 বছর পর্যন্ত এইটা হয় বড় কি দুর্ভাগ্যবশত ফামাতা মানুষিরা মারা গিয়ে আশা করেছে আগামী বছর হজ করিও সমান হয়, এক মারা গিয়ে বলাম ইয়াহুজ্জা হজ করিল সুযোগ না হয়। রাসূলুল্লাহ ফরমাতেন, ইনশাআ ইয়াহুদিয়্যা আও নাসরানিয়্যা, এই ব্যক্তিটা কি ইহুদির মধ্যে নাকি নাসারার মধ্যে, এই ব্যক্তিটা মারানিয়ান কি ইহুদি মারানি নাকি নাসারানি মারানি হইয়ে বদ্দিন মারানি হইয়ে আমি রাসূলের কিছু আশা যায় কিনা খবর নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা লাই যদি সম্পদ থাকে, যদি শারীরিকভাবে সুস্থ থাকি, আর কোন যারা হজ খরচ হইয়ে আগামী বছর বাঁচিবার তার কোনো গ্যারান্টি নাই, এটা লাই সময়টা দিবে, সুযোগটা দিবে, হজ করিবার লাগি চেষ্টা করো। আগামী যে সময় যে সময় এই সময় কেন যায়, সময়টা কি তারা হজ করিবার না, এটা মানসিকতা তৈরি করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন। আর দেখুন, ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, পৃথিবীর এদিন ধর্ম আছে, এদিন ধর্ম আছে, কোন ধর্মের মানুষ সারা বিশ্বতুল আয় এক জায়গার মধ্যে অবস্থান করি, এলা তারা ধর্মের মধ্যে ইবাদত করানোর, মিলন দ্বারা করানোর, একান্তি জমায়েতর এটা কোনো ব্যবস্থা নাই। ইসলামের মধ্যে হজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর আনাচে কানাচে যে দেশের মধ্যে মুসলমান বসবাস করে, প্রতিটা দেশের যারা সম্পদ আছে, শারীরিকভাবে সুস্থ, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে ইল্লা মুসলমানগণ খানায়ে কাবা এবং মক্কা শরীফ আয় তারা হজ সম্পাদন করে মুসলমানের ব্যাপক একান দিয়ে জমায়েত হয়। সুবহানাল্লাহ। ব্যাপক মিলন মেলা এই হজের মৌসুম, লক্ষ লক্ষ হাজি হন, লক্ষ লক্ষ হাজি হন বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার এই খানায়ে কাবা এই জায়গার মধ্যে আয় মক্কা শরীফ আয় জমায়েত হয়। আশ্চর্যের বিষয়, যেদিন দেশের মুসলমানের আয়ের অবস্থান করে, প্রত্যেকটা মুসলমানের শরীরের মধ্যে সাদা ভিন্ন হওয়া নাই। সুবহানাল্লাহ। যেদিন মুসলমান খানায়ে কাবা আয়ের অবস্থান করে, প্রত্যেকটা মুসলমানের মুখের ভাষায় গ্রহণ। সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। সারা পৃথিবীতে যেমন মুসলমান এই খানায়ে কাবা যায় জমায়, প্রত্যেকজনের মুখের মধ্যে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ব্যাপক ভাষায়, অথচ আদেশের ভাষা তারা বুঝে, দেশের মানুষেরও বুঝে, তারা ভাষা আমরা বুঝি, এক দেশের ভাষা এক রকম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি নিদর্শন, এই খানায়ে কাবার মধ্যে যারা এরা অবস্থান করে তখন করে ব্যাপকের মুখের ভাষা এক রকম, ব্যাপকের ফরকের পোশাক এক রকম। সুবহানাল্লাহ। ব্যাপকের উদ্দেশ্যে রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজি করিবার লাই
দিনের নিজের শরীর রক্ষা করিবার লাই গুনাহ মুসাফির লাই বিয়ার কোন উদ্দেশ্যে বিয়ার কোন পোশাকে বিয়ার কোন ভাষায় বিয়ার কোন আমার রেজায়ে মাওলা বিয়ার কোনে সুবহানাল্লাহ। তাই এই ইসলামের মধ্যে হজিয়ান বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যারা সামর্থ্য আছেন, অনেক মানুষ আছে সম্পদ না যে জায়গার মতো অনেক আশা, জমার অনেক চাহিদা, অনেক মানুষ আর কিন্তু সম্পদ নাই জায়গা পারে। আর তো যারা সম্পদ আছে আর নিয়োগ করি মৃত্যুর আগে আগে হইলেও এই হানায় কাবা মিনা মুজদালিফা সারি বাইনা সাফা ওয়াল মারওয়া যে দেশের মধ্যে রসুল এসেছি, যে দেশের মধ্যে আল্লাহর হানায় কাবা, যে দেশের মধ্যে রসুলের রওজা মুবারক, কবর মুবারক, যে দেশের মধ্যে কোরআন নাযিল হইতে সেই পাহাড়, রসুল যেই জায়গার মধ্যে অবস্থান করছেন, জন্মগ্রহণ করছেন, রসুল যেই জায়গার শহীদ ইল্লা জাগাই সাহেবাই আল্লাহর রিয়াদ করে তৌফিক দান করুন বিরুদ্ধ হই আমিন। মুসলমান একটা মুসলমান মানিত জাগাই আপনার চাহিদা তাকানোর কথা অবশ্যই আছে। প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই জাগাই সনর, এই জাগাই জিয়ারত করানোর, জাগাই যাইতে ঘুরি ঘুরিয়ে লব্বাই খাওয়ানোর প্রত্যেকজনের দিলের মধ্যে আশাই আছে। এটা আল্লাহ ইশারার ফরমান।